Slay, Camponi. Raida. আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে শনিবার, তো আমার মেয়েকে ক্যাম্পে দিলাম। এখন আসলাম নিতে, 4টা বাজে। কেতা হইছে? সর্দি হইছে নি তোমার? রাইদা তুমি কই যাও মামা? আজকে মোটামুটি ভালোই ট্রাফিক দেখছি। এখানে বৃষ্টি হয় হালকা পাতলা, সেরকম বৃষ্টিও দেয় না, কিন্তু হালকা পাতলা বৃষ্টি দিয়ে চলে যাবে। আর সন্ধ্যা 7টা থেকে বাতাস শুরু হবে। আমাদের আজকে 22টা রোজা চলে যাচ্ছে। নাও দোলো খাও, রাইদা দোলো হালকা খাও। বাসায় যেতে যেতে আধা ঘন্টা লাগবে, এই জন্য আমি টুকটাক সাথে করে নিয়ে আসি। সেই 11টার দিকে খায় একটু সলিড খাবার, আর তারপর তো আর টুকটাক সাথে করে টুকটাক নিয়ে আসি আমিও। তো বাসায় গিয়ে খাবে। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, সে সকাল 5টায় উঠেছে। তোমার বাসায় যেতে আরো আধা ঘন্টা লাগবে। এর ভিতরে যদি একটা ঘুম হয়ে যায় ভালো, বাসায় গিয়ে সে আর ঘুমাবে না। আর যদি বাসায় গিয়ে ঘুমায় তাহলে অনেক লেটে উঠবে, আর তার কারণে আরো রাত 2টা 3টায় ঘুমাবে, সকালে লেটে উঠবে। তো এটা একটা সমস্যা।
দিনে ঘুমাইলেও সে অনেক লেটে ঘুমায় আর উঠবে সন্ধ্যাবেলায় উঠা মানেই তো আধা রাতে ঘুম আসবে। আমি এই জন্যই ওকে একটু লেটে নেওয়ার চেষ্টা করি, সবসময় তো পারি না, কারণ স্কুলে যেহেতু 7টার সময় উঠে, 7টায় ওঠার কারণে তার 10টা সাড়ে 10টায় ঘুম পেয়ে যায়। এই জন্য আমি ট্রাই করি 11টার দিকে বেডে নেওয়ার, নিলে 11:30টার ভিতরে ঘুমিয়ে পড়ে। আর 11:30টায় ঘুমিয়েও অনেক সময় 5টা 6টার দিকে উঠে পড়ে। তার কারণে সারাদিন আর কি টায়ার্ড থাকে। আর স্কুলে হলে একটা ন্যাপ নেয়, 1 ঘন্টার ন্যাপ আছে লাঞ্চের পরে, কিন্তু ক্যাম্পে আর এই সুযোগটা নেই। এই জন্য সে আর টিকতে পারেনি, ঘুমিয়ে পড়েছে গাড়িতে। আমার হাজব্যান্ড বাংলাদেশে গিয়েছে 14 রোজার পরে, আমার দেবরের বিয়ে রোজার পরে, তো সে কয়েকটা রোজা পাবে, ঈদ পাবে, বিয়ে পাবে ইনশাল্লাহ। তো আমি এই জন্য কিছু বাংলাদেশের ভিডিও অ্যাড করলাম আমার ব্লগে। আমার ছোট মেয়েকে বাসায় রেখে আসছি আমার মায়ের কাছে, ওকে লুকিয়ে আসতে হয়, তা না হলে বলবে যে আমি বাইরে যাব। নেক্সট স্যাটারডে আবার বাইরে নিয়ে যাবে, কাবা নাসির ম্যাপল সিরাপ খেতে নিয়ে যাবে। কীভাবে ম্যাপল সিরাপ বানায়, গুঁড়া চড়বে, এগুলো আবার আমার মেয়ে এনজয় করে, অনেক পছন্দ করবে এগুলো। সামার ক্যাম্পে যখন যাবে তখন তো পুরো সপ্তাহ যাবে, সকালে 9টায় শুরু হয়, তো সকাল 8টায় এই লেন অনেক বিজি থাকে। 1 ঘন্টার উপরে লাগে আমাদের ওকে নিয়ে আসতে। আর স্যাটারডে হওয়াতে আর কি একটু আধা ঘন্টা লাগে ধরেন বাসায় যেতে। মাঝে মধ্যে আসলে খুব ইচ্ছে করে এমন কিছু যদি হতো, যেমন ধরেন আপনার আপন কেউ মারা গিয়েছেন, আপনি চাইলে মাসে একবার কি 2 মাসে একবার ওনাকে দেখতে পাবেন, উনি আপনার সাথে এসে কথা বলবে, ওনার ভয়েস শুনতে পাবেন। আমার আব্বার ভয়েস শুনতে খুব ইচ্ছে করছে, খুব দেখতে ইচ্ছে করে আসলে। তো 18 তারিখে 2 মাস হয়ে গেল, আজকে তো 22 তারিখ যাচ্ছে। মায়ের বাসাটা অনেক মিস করি, ওইদিকে আর যাবই না, যাওয়ার জায়গা শেষ, কেমন জানি মরা হয়ে গেছে সব কিছু, কত স্মৃতি। আর আমরা তো তাও ব্যস্ত হয়ে যাই আমাদের সংসার, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে, ওদের ডিউটি দিতেই আসলে ভুলে থাকি। কিন্তু আমার মা যিনি সংসার ছেড়ে আসছেন, ওনার কেমন লাগে? নিজের সংসার তো নিজের সংসারই, মেয়ের সংসারকে নিজের সংসার মনে করতে তো টাইম লাগবে। আর এত তো ইজি না আসলে, যেভাবে আমরা বলি নিজের ঘর মনে করবে, এত সোজা না আসলে। আমিও যদি এখন অন্যের বাসায় গিয়ে থাকি, আমার বোনের বাসায় গিয়ে থাকি পার্মানেন্টলি, তা আমার কাছে কেমন লাগবে না, মনে হবে যে কবে আমি আমার বাসায় ফিরি, সেই চিন্তায় থাকতাম যে কবে আমার বাসায় যাব। নিজের বাসা ছাড়া আরাম কোথাওই লাগে না, যতই আপনি 7 স্টার হোটেলে উঠেন, 5 স্টার 7 স্টার হোটেল, নিজের ঘরের মতো কি আর শান্তি অন্য কোথাও পাবেন? সেটা তো আর পাবেন না। সময় লাগবে, আর খারাপই লাগে আমার মাকে দেখতে, সবসময় একসাথে থাকতেন, কত স্মৃতি। আর রোজা মাসে আমার আব্বা সবসময় আমার আম্মাকে হেল্প করতেন, এটা ওটা কেটে রাখতেন, কাজে সাহায্য করতেন।
আর ঈদের দিন তো আর বলার দরকার পড়তো না, আমরা আমার বাসায় খেতাম ঈদের খাবারটা সবসময় আমার বাবার বাসায় খাওয়া হতো, দাওয়াত দেওয়ার দরকার পড়তো না, এটা আমাদের জানা ছিল। ঈদের পরের দিন আমরা যেতাম বোনের বাসায় অথবা আমার বাসায় আসতেন, কিন্তু ঈদের দিন আমার বাবার বাসায় আমরা সারাদিন থাকতাম, দুপুরে খেতাম, রাতেও খেতাম অথবা নিয়ে আসতাম, খুবই মজা করতাম সবাই মিলে। আর সেটা তো আর হবে না, আর কোনো দিনই হবে না, সেই দিন শেষ। যে দিন যায় সেদিন আর আসে না ফিরে। আমার র্যাংলার অনেক পছন্দ, সাদা অথবা ওই যে আর্মি কালার, যেটা র্যাংলার চালানোর একটা শখ আছে, যদি কখনো সম্ভব হয়। গাছে একটা পাতা নেই, ভেরি সুন দেখা যাবে, চারিদিক সবুজ থাকবে, তখন আর মনেই হয় না যে এরকমও দিন আসে যেখানে গাছে একটাও পাতা থাকে না। তো আজকে বৃষ্টি হচ্ছে, এভাবে বৃষ্টি হতে থাকবে আর খুবই তাড়াতাড়ি পাতা দেখা যাবে। মনচিলে পার্কের অভাব নেই, আর আপনি দেখবেন যে ছোট ছোট বিল্ডিংই বেশি মনচিলে, এজন্য আকাশটা দেখা যায়, খোলামেলা আকাশ, ট্রামওয়েও নেই। এখন আবার বৃষ্টি একটু বেড়ে গিয়েছে। আমি বাসায় পৌঁছানোর পরে যদি আমার মেয়ে ঘুমের মধ্যে থাকে তাহলে তো ভালোই যন্ত্রণা। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। ট্রাই করব ভালো কিছু দেয়ার, আপনাদের মন টন ভালো নেই, বুঝতেই তো পারছেন। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আমার বাবার জন্য খুব বেশি করে দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার মেয়ে তো রাতের ঘুম দিয়ে দিচ্ছে, এখন আমি বাসায় নিয়ে যাই কিভাবে? আমার প্রায় 1 ব্লক হাঁটতে হবে। আমার পার্কিংয়ে আমি রাখতে পারছি না, কারণ অনেক বেশি স্নো, ভালোই স্নো দিয়েছিল 3 সপ্তাহ আগে, সেগুলোই এখনও জমে আছে, শক্ত হয়ে আছে, এই জন্য আর আমি আমার বাসার পিছনে রাখতে পারছি না, এখন রাস্তায় রাখতে হচ্ছে। আর লাকিলি এপ্রিলের 1 তারিখ এখনও আসেনি, এপ্রিলের 1 তারিখ থেকে আর কি রাস্তা ক্লিন করে, তখন গাড়ি এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক আনতে হয়। কিন্তু যখন রাতের বেলা মাইনাসে চলে আসে গাড়িটা, আমি একদিন পর পর এসে স্টার্ট দিতে হবে, তা না হলে আবার যদি ব্যাটারি ডেড হয়ে যায়, এরকম আমার হন্ডা সিভিকের বেলায় হয়েছে। দরকার না পড়লেও আমার বের হতে হয়, একটু গাড়ি দেখিয়ে এসে গাড়ি স্টার্ট দেই। এখানে এই সাইডে হচ্ছে মাহজি, মানে টিউসডে 1:30 থেকে 3:30 পর্যন্ত রাখতে পারবেন না এই সাইডে গাড়ি, কারণ রাস্তা ক্লিন করে, ফুটপাথ ক্লিন করে। সেটা শুরু হবে এপ্রিলের 1 তারিখ থেকে, তো চিন্তা নেই, মাইনাসে আসলে শুধু গাড়ি স্টার্ট দিব এসে। তো আমি 10 মিনিট দেখি বসি, ওর ঘুম আরেকটু হোক, তারপরে নিয়ে যাব। কোলে করে তো নিয়ে যেতে পারবো না,